প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধের আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ যেখান দিয়ে যায় পৃথিবীর প্রায় ২০ থেকে ২৫% ক্রুড অয়েল এবং এলএনজি গ্যাস, সেই স্ট্রেট অফ হরমুজ এখন তৈরি হয়েছে ভয়ঙ্কর উত্তেজনা। মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত এক চীনা ট্যাঙ্কার আমেরিকার ব্লকেডকে চ্যালেঞ্জ করে পার হয়ে গেল এই সংকীর্ণ জলপথ দিয়ে। প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা জাহাজের যাত্রা, নাকি শুরু হয়ে গেছে নতুন এক গ্লোবাল পাওয়ার শো ডাউন? স্ক্রিনে দেখুন, এ বিষয়ে হিন্দুস্তান টাইমস পত্রিকায় আর্টিকেল প্রকাশিত হয়েছে। স্ট্রেট অফ হরমুজ এটা শুধু একটা সমুদ্রপথ নয়, এটা বিশ্বের এনার্জি লাইফ লাইন। বিশ্বের প্রায় ২৫% তেল এখান দিয়ে যায়। মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, ইউরোপ সব জায়গায় জ্বালানি সরবরাহ হয় এখান থেকে। কিন্তু ২০২৬ সালে পরিস্থিতি বদলে যায়। আমেরিকা ও ইসরায়েলের হামলার জবাবে ইরান এই পথ প্রায় বন্ধ করে দেয়। এরপর শুরু হয় সংঘর্ষ, ড্রোন হামলা, মিসাইল বর্ষণ, বিশ্ব বাণিজ্য প্রায় থমকে যায়। এখন আসি মূল খবরের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নৌ অবরোধ, নেভাল ব্লকেড ঘোষণা করেছে। লক্ষ্য ইরানের তেল রপ্তানি বন্ধ করা। কিন্তু ঠিক এই সময় রাইসট্যারি নামে একটি চীনা সংযুক্ত ট্যাঙ্কার মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীর পার হয়ে যায়। এটা ছিল ব্লকেডের পর প্রথম বড় চ্যালেঞ্জ। এমনকি কিছু ট্যাঙ্কার কোনো বাধা ছাড়াই চলাচল করছে, যা আমেরিকার ব্লকের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। চীন সরাসরি বলছে মার্কিন পদক্ষেপ ডেঞ্জারাস এবং ইরেসপন্সিবল। এটা পুরো অঞ্চলের উত্তেজনা বাড়াবে। কেন চীন এত আগ্রহী? চীন বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ। মধ্যপ্রাচ্যে তেলের ওপর তাদের নির্ভরতা বিশাল। তাই তারা চায় এই রুট খোলা থাকুক এবং যাতে করে খুবই অল্প দামে ইরান থেকে চীন তেল সংগ্রহ করে। এমনিতেই চীনের ভেনেজুয়েলা থেকে তেল আনা বন্ধ করে দিয়েছে আমেরিকা। আবার এই রুট যদি বন্ধ করে, তাহলে চীনের সঙ্গে আমেরিকার সম্মুখ সমরে বড় কিছু ঘটতে পারে। বাস্তবে চীন এক প্রকার শ্যাডো সাপোর্ট দিচ্ছে ইরানকে। আমেরিকার কৌশল, আমেরিকার লক্ষ্য কি জানেন? ইরানের অর্থনীতি ভেঙে দেওয়া, তেলের রপ্তানি বন্ধ করে চাপ তৈরি করা এবং মিডল ইস্টে নিজের প্রভাব বজায় রাখা। কিন্তু সমস্যা হলো, চীন ও রাশিয়ায় এই পদক্ষেপের বিরোধিতা করছে। ফলে এটি এখন শুধু আঞ্চলিক সংঘাত নয়, বরং হয়ে উঠছে গ্লোবাল পাওয়ার কনফ্লিক্ট। ভূ রাজনৈতিক দিক দিয়ে এই ব্লকের সমস্যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে গোটা বিশ্বে। এই ঘটনা তিনটি বড় প্রভাব। প্রথম প্রভাব হলো, তেলের দাম বাড়তে পারে ব্যাপক পরিমাণে। এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভারত, বিপদে পড়বে। ২ নম্বর হলো নেভাল কনফরমেশন রিস্ক। আমেরিকা বনাম ইরান, তার মধ্যে চীনের উপস্থিতি, পরিস্থিতি যে কোনো সময় যুদ্ধের দিকে যেতে পারে। ৩ নম্বর হলো গ্লোবাল ট্রেড শক। হরমুজ বন্ধ হলে বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। আইএমএফ ইতিমধ্যে সতর্ক করেছে সম্ভাব্য মন্দার বিষয়ে। সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা কি শক্তভাবে ব্লকেড কার্যকর করবে? চীন কি আরও সরাসরি চ্যালেঞ্জ দেবে? ইরান কি পুরোপুরি পথ বন্ধ করে দেবে? যদি এই সংঘাত বাড়ে, তাহলে এটা হতে পারে ওয়ার্ল্ড ওয়ার এর মতো এটি নতুন গ্লোবাল রিস্ক। এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে নয়, এটি আমাদের পেট্রোলের দাম, আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যতের সাথে জড়িত এবং দেশের মূল্যবৃদ্ধি। আপনার কি মনে হয় এই সংঘাত কোথায় গিয়ে থামবে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।